এরকম ইংলিশ শিখতে হলে আমাদেরকে এবিসিডি শিখতে হয়, কিন্তু আল্লাহ পাকের কালামের হরফ শিখলেও কতগুলি হরফ আমাদেরকে শিখতে হয়। আল্লাহ পাকের কালামে শেখার জন্য আপনারা প্রস্তুত আছেন? জি। তাহলে আলহামদুলিল্লাহ আমার সাথে আপনারা বলেন, আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করেন। আমি ব্ল্যাকবোর্ডের বোর্ড থেকে নিচ দিকে একটি লম্বা রেখা অঙ্কন করলাম। শিশুরা বলেন তো এই রেখাটা কিসের মতো দেখতে? কলমের মতো। হ্যাঁ শিশুরা, আপনারা ঠিকই বলেছেন, এই রেখাটি দেখতে কলমের মতো। কিন্তু কলমের মতো দেখতে রেখাটি, এটা আল্লাহ পাকের কালামের একটি হরফে পরিণত হয়েছে। আমি এখন এই হরফটির নাম বলবো। আলিফ আলিফ আলিফ। শিশুরা আপনি দেখছেন যে আমি কিভাবে এই নাম উচ্চারণ করে নাম বলেছি, যে আমি আলিফ বলার সময় আমি উপরে দাঁত নিচে ঠোঁটের সঙ্গে লাগিয়ে অধিক পরিমাণ বাতাস বের করে আলিফ বলছি। আমার সাথে আপনারা বলতে পারবেন? জি। বলেন, আলিফ 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 আলিফ। আমি আবার সুন্দর করে বলছি, এই হরফটির নাম আলিফ আলিফ। আপনারা এই হরফের নাম বলতে পারবেন? জি। আপনারা বলেন এই হরফের নাম। আলিফ। আবার বলেন আলিফ। সুন্দর করে বলেন আলিফ। হ্যাঁ, ডান পাশে বলেন, একসাথে বলেন আলিফ আলিফ। আলহামদুলিল্লাহ, এই হরফটির নাম আলিফ। আলিফ আল্লাহ পাকের কালামে যে এরকম এই রূপ একই রূপ নিয়ে আসবে না, হরফের শুরুতে বিভিন্ন রূপ নিয়ে এই মরনা কমেন্ট করলাম। এইরকম নিয়ে আসলে আমাকে বুঝতে হবে, চিনতে হবে এই হরফটিও আলিফ। এই হরফটির নাম আলিফ আলিফ। এই হরফটির নাম আলিফ আলিফ। এই আলিফ শব্দের শুরুতে কখনো এই রূপ নিয়ে আসবে না, একা একা আসবে না, বরং অন্য হরফের সাথে মিলিত হয়ে আসবে। জি, অন্য হরফের সাথে মিলিত হয়ে আসবে। আমি আবার একটি এরকম হরফ লিখতেছি। এই যে লিখলাম, এই হরফটি এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত, এটা কি কোনো পার্থক্য আছে? না না, এই হরফে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, তাহলে এই হরফটি যদি আলিফ হয়, তাহলে এই হরফটির নাম কি হবে? আলিফ। কি বলবো? আলিফ। এই হরফটির নাম আলিফ আলিফ। এই হরফটির নাম আলিফ। হ্যাঁ, মাশাআল্লাহ, আলিফ আলিফ। আমি এই হরফ আরো একা একা আসে না, অন্য হরফের সাথে মিলিত আসে। আমি আবার একটি আলিফের উদাহরণ দিতেছি। এই যে আলিফ লিখলাম, এখন এই কয় ধরনের আলিফ যদি আমরা কোরআনে পাকের মধ্যে
দেখতে পাই তাহলে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, চিনতে পারবো, বুঝতে পারবো। তাহলে ইনশাআল্লাহ আমি আবার একটি হরফ এখানে শিশুরা বলেন এটা এই হরফটার নাম কি? আলিফ। আলিফ। এই আলিফ একা একা আসে না, বরং অন্য হরফের সাথে মিলিত হয়ে আসে। জি হুজুর। আমি এই হরফের আরেকটি উদাহরণ দিচ্ছি। এই হরফটি যদি আলিফ হয় তাহলে এই হরফটি আর এই হরফটি কি কোনো পার্থক্য আছে? না। যদি পার্থক্য না থাকে এই হরফটার নাম আলিফ। আলিফ। তাহলে এখান থেকে এই হরফটির নাম আলিফ। কি বলবো? আলিফ। হ্যাঁ, এই হরফটিও আলিফ। আমি আরেকটি উদাহরণ দিতেছি। এই যে উদাহরণ দিলাম। তাহলে এই হরফটির নাম আলিফ। এই হরফটির নাম আলিফ। এই হরফটির নাম আলিফ। এই হরফটির নাম আলিফ। এই হরফটি কোরআনে পাকের এরূপ নিয়ে আসবে না, বরং ভিন্ন রূপ নিয়ে আসবে, অন্য হরফের সাথে মিলিত হয়ে আসবে। মাশাআল্লাহ। আমি আবার দেখাচ্ছি। ঠিক আছে হুজুর, আপনি মাশাআল্লাহ অনেক দূর দেখাইছেন। ঠিক আছে, আচ্ছা, আপনি বাকিটুকুও পারবেন আমরা আশা করতেছি। আচ্ছা, আর একটু দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনি হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাশাআল্লাহ।